সম্মানিত ভিউয়াররা, যারা আমার চ্যানেলটি দেখতেছেন, উমরগঞ্জ টিভির পক্ষ থেকে আমরা আমাদের জালাল চেয়ারম্যান হেসাখাল ইউনিয়ন 7 নং হেসাখাল ইউনিয়নের পক্ষ থেকে আমরা জনমত জরিপে সাক্ষাৎকার নিতেছি। আমরা এ পর্যন্ত অনেকের সাক্ষাৎকার নিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমার চ্যানেলটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যা আমরা যখন ভিডিওটা আপলোড করব তখনই আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন। এটা আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউল হক। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে পাটোয়ার কারিবাড়ি, সাদেক আলী কারিবাড়ি। কারিবাড়ি কারিসাব কে? কারিসাব আমার নানা, কারিসাব সাদেক আলী কারিসাব আমার নানা। এই যে বালিকা মাদ্রাসা আছে না, সাদিকিয়া বালিকা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমার নানার। আবার কারিবাড়িতে একটা মসজিদ করে গেছেন আমার নানা কারি সাহেব। নাঙ্গল মাদ্রাসা তো উনি মানে পড়াইতেন, ওনাকে কালা কারি সাহেব হিসেবে মানে চিনতো, এলাকায় সকলে চিনতো এই নামে। কারি সাহেব মানে আপনাদের বাড়ি হলো উমরগঞ্জ বাজারে? উমরগঞ্জ বাজারে একটু উত্তর পশ্চিমে, একটু উত্তর পশ্চিম দিয়ে, উত্তর পশ্চিম দিয়ে বাজারের পাশে। আচ্ছা, কারি সাহেবের বাড়ি। যাই হোক, যেটা আমি উমরগঞ্জ টিভির পক্ষ থেকে, আমাদের চ্যানেলটাও উমরগঞ্জ হয়ে যাক, আমরা পাশাপাশি, অসুবিধা নাই। এখন আমরা যে কথাটি বলতেছিলাম যে জালাল চেয়ারম্যানের আমরা একটা জনমত জরিপ নিতেছি। আপনার এই বাড়িতে আপনার চাচা জেঠা যারা আছে বা আশেপাশের লোক যারা আছে, এখানে আপনার কতজন লোকের বাস হইব আনুমানিক? না, আমার বাড়িতে লোকজন বেশি। আমরা এখানে গণবসতি, এই বাড়িতে কমপক্ষে 300 জন ভোটার আছে। আমার বাড়ির পূর্ব মাথা হইতে পশ্চিম মাথা পর্যন্ত 300 লোক আছে। এরা সকলেই ভোটার। আল্লাহ বাসারা আমরা গেছে 12। জালাল চেয়ারম্যানের কথা বলছেন তো, জালাল চেয়ারম্যান উনি খুব ভালো মানুষ, ওনাকে আমরা মন থেকে ভালো জানি। আর এই ভালো জানি এই কারণে, উনি এই যে সময়টা আমাদের এলাকায় নির্বাচিত হইয়া আমাদের সেবা করার সম্মতি নিছেন, তখন থেকে আসলে আমরা যত কাজে কর্মে ওনাকে স্মরণ করছি। উনি সরাসরি আমাদের এলাকায় আসছেন, বাড়িতে আসছেন। আল্লাহ রহমতে আমরা এই যে বোর্ড অফিস হেসাখাল, আমরা ওখানেও গেলে ওনার বাড়িতেও যে খুব সম্মান করে, নাস্তা পানি তো আছে, ভালো কথা বলে। কি সুযোগ সুবিধা পাইছেন? এই যে এখন চলতেছে আপনার 2020 সাল, 2020 সালের আজকে হলো নভেম্বর মাসের কয় তারিখ? 13 তারিখ। আজকে হলো নভেম্বর 2020 সালের নভেম্বর মাসের 13 তারিখ। আর সামনে আবার আপনার 21 সালে নির্বাচন আসতেছে। এখন আপনারা এই চেয়ারম্যানের আমলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাইছেন? আমরা এই যে করোনা, বিশেষ করে আমি করোনার কথাই বলি, করোনা উপলক্ষে আমি চেয়ারম্যান সাহেবকে দোয়া করি। আমি মানে আরো বাইরে এলাকায় খবর নিছি, এত সহযোগিতা অন্য অন্য চেয়ারম্যানে করে নাই, কিন্তু আমাদের জালাল সাহেব উনি সকল রকমের সহযোগিতা যদ্দূর করার দরকার আশা করি উনি ওনাকে দোয়া করি, আল্লাহ ওনাকে যেন হয়াত দান করে, আবারও যেন সামনে আমাদের চেয়ারম্যান হিসেবে যেন আমরা ওনাকে পাই। কেননা মানে এই চাউল থেকে শুরু করি বিভিন্ন তরু তরকারি সকল কিছুর মধ্যে ওনার সহযোগিতা আমি নিজেও পাইছি, এলাকার আরো অন্য অন্য 10 জনও পাইছে। আমার এই বাড়িতে অনেক লোকে এই যে ওই যে 2500 টাকা করে যে টাকাটা উনি মানে অনেক সহযোগিতা করছে, যে আল্লাহ রহমতে আমি ওনাকে মন থেকে দোয়া করি। যাক, আলহামদুলিল্লাহ। একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে বাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটা এই যে ফাঁকা হয়েছে, এটার কথা একটু বলেন। এই মানে এটা আমি মোহাম্মদ জিয়াউল হক, কিন্তু এই যে লিটনের মাধ্যমে যে আলোচনাটা করি, যখন চেয়ারম্যান সাহেবকে জানাইলাম, আমি সহ গেছি, যাওয়ার সাথে সাথে উনি এই করোনা অবস্থাও শুধু বলছে আমরা ফোন দিলে তো আমি যাইতাম, কিন্তু আমরা কষ্ট করে কেন আসলেন, যে আমি আসলে ওনার এই কথা শুনি মানে খুব খুশি হয়েছি। পরে উনি 2 গাড়ি ইট সাথে কিছু বালু সহ আমাদের এই রাস্তা, আমরা মানে 1 হাঁটু পানি, মসজিদে যাতায়াত করতে পারছি না, বাড়িতে 300 লোক আমরা যাতায়াত করতে, বাজারে আসতে পারতেছি না, রোডে আসতে পারতেছি না। পরে সাথে সাথে উনি 2-3 দিনের মাথায় আমাদেরকে 2 গাড়ি দিয়া মানে আমাদের এই রাস্তাটা এখন আমরা খুব ভালোভাবে চলাচলের উপযোগী করে দিচ্ছি, খুব ভালো একটা ইয়ে করছে। যাক, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনাদের বাড়িতে যারা আছে, এখন চেয়ারম্যান সম্পর্কে এদের সাথে কি আপনাদেরকে আলাপ হয়? হ্যাঁ, আলাপ হয়েছে। ওই তো গত কয়েকদিন আগে, গত 2 দিন আগে উনি খুব সুন্দর একটা আয়োজন করছে, আমি নিজেও গেছি, আমার বাড়িতে অনেক লোক গেছে।
দাওয়াত করে গেছে উমরগঞ্জ বাজারে আইসে। দাওয়াতের পরে আমরা সকলে গেছি, আমরা যেন ওনাকে ভালোবাসি, অন্য ব্যস্ততা থুইও মানে ওনার কাছে ওনার কথা সাড়া দিছি। যাওয়ার পর খুব ভালো একটা আয়োজন করছে, খাওয়ার আয়োজন করছে, সাদা ভাত গুস্ত, খুব ভালো একটা আয়োজন করছে। আমরা ওখানে যে জোর পড়ছি ডাইনসিটি বাজারে, এরপরে খাওয়া দাওয়া খাই শান্তি মতো সুন্দর মতো, কোনো যাই ঝামেলা হয় নাই। এরপরে আমরা নাঙ্গলকোট গেছি, ওখানে মিটিং শেষ করি, পরে আমরা বাড়িতে আসছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, যদি এইবার ক্ষমতা শেষ হয়ে যায়, এখন আবার কি আপনারা ওনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান? আমরা অতীতে অনেক চেয়ারম্যান দেখছি, আমি চাই এই চেয়ারম্যান, আমার মন থেকে ব্যক্তিগতভাবে এই চেয়ারম্যান আবার আসুক। জালাল ভাই আবার আসলে আমাদের আরো বেশি উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি দেখতেছেন উমরগঞ্জ টিভির পক্ষ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা আমার ভিডিওটি দেখতে পাবেন।